আজকের লেকচারটি হবে তোমাদের সলিউশনস চ্যাপ্টারের লেকচার নাম্বার 18। সলিউশনস স্টার্ট করছি, কোশ্চেন দিয়ে স্টার্ট করব। লাস্ট লেকচারে তোমাদের কোশ্চেন নিয়ে শেষ হয়ে গেছিল। লাস্ট মনে হয় তোমাদের পড়েছিলাম বয়লিং পয়েন্টের, যে বয়লিং পয়েন্টের যদি কোশ্চেন থাকে তাহলে তোমাদের ভেপার প্রেসার সলিউশনের কত হতে হবে 760 mmHg অথবা 760 ডট অথবা 180। আজকে ফার্স্ট এই ট্রিকটা দেখে নাও। ইফ রেশিও অফ moles of two components is given, Na is to Nb is equal to মনে করো দেওয়া আছে x is to y আর হচ্ছে p naught a আর p naught b, এটা হচ্ছে পিওর ভেপার প্রেসার। if x is greater than y then p total will approach p naught a, and if y is greater than x then p total will approach p naught a। এটা হচ্ছে ট্রিক। দেখো, if ratio of moles of two components is given, দুটো সলিউশনের যে দুটো কম্পোনেন্ট তাদের মোলের যে রেশিও সেটা যদি তোমাদের কোশ্চেনে দেওয়া থাকে, Na is to Nb আমি ধরলাম হচ্ছে x is to y, আর p naught a হচ্ছে ভেপার প্রেসার অফ পিওর আই, আর p naught b হচ্ছে ভেপার প্রেসার অফ পিওর বি। এবার যদি x is greater than y হয় তার মানে p টোটালের ভ্যালু p naught এর কাছাকাছি হবে, কারণ x হচ্ছে a এর মোল, y হচ্ছে b এর মোল। আর যদি y এর ভ্যালু x এর থেকে বেশি হয় তাহলে p টোটালের ভ্যালু কি হবে, p naught b এর কাছাকাছি হবে। একটা কোশ্চেন দেখাচ্ছি প্রিভিয়াস ইয়ার রিসেন্ট এসেছে, এটা আমি তোমরা আরো ভালো বুঝতে পারবে। কারেক্ট value of vapor pressure of a binary solution at 45 degree centigrade where benzene and octane are in molar ratio of 3:2 is P naught benzene is equal to 280 mmHg और P naught octane is equal to 420 mmHg। नीट 2021 अच्छा ऑप्शन की दिया है हमारे पास 160 mmHg 168 mmHg 350 mmHg below 336 mm हमारे पास ये चार ऑप्शन है।
কোশ্চেনটা কি বলছে, এটা নিট 2021, এটা 2025, এবার পরীক্ষা হয়ে গেল 2021 এই কোশ্চেনটা এসেছে। Current value of vapor pressure of a binary solution at 45 degree centigrade where benzene and octane are in molar ratio of 3:2। তোমাদের একটা সলিউশন, বাইনারি সলিউশন দেওয়া আছে যেটার মধ্যে দুটো, আর টেম্পারেচার হচ্ছে 40 ডিগ্রি 45 ডিগ্রি সেন্টিগ্রেড। এখানে বলা নেই বয়লিং পয়েন্ট, সেজন্য আমরা সেটা নিয়ে ভাববো। টেম্পারেচার কনস্ট্যান্ট 45 ডিগ্রি, একটা বাইনারি সলিউশন দেওয়া আছে যেটার মধ্যে যেই সলিউশনটা বানানো হয়েছে বেনজিন আর অক্টেনকে মিশিয়ে, ঠিক আছে। এদের মধ্যে বেনজিন আর অক্টেনের মোলার রেশিও হচ্ছে 3:2, মানে 3 মোল বেনজিন আর 2 মোল অক্টেন, ঠিক আছে, মিশানো হয়েছে। সরি, ভেপার প্রেসার অফ পিওর বেনজিন হচ্ছে 280 mmHg আর অক্টেনের হচ্ছে 420 mmHg। এবার আমাদের বার করতে বলেছে কি কারেন্ট ভ্যালু অফ ভেপার প্রেসার অফ দ্য বাইনারি সলিউশন, মানে সলিউশনের যেটা ভেপার প্রেসার হবে সেটা তোমাকে বার করতে বলেছে। আমরা কি করব, আমরা হচ্ছে সিকোয়েন্স ওয়াইজ আমাদের যেগুলো ট্রিক আমি তোমাদের শিখিয়েছি সবকটা লাগাবো। দেখো, ফার্স্ট ট্রিক কি ছিল, ভেপার প্রেসার সলিউশনের কি হবে, ইন্ডিভিজুয়াল ভেপার প্রেসারের মিডিলের ভ্যালু হবে। তার মানে পি টোটাল সবচেয়ে বড় কোনটা 420, মানে 420 mmHg থেকে ছোট হবে, আর 280 mmHg থেকে বড় হবে, ঠিক আছে। এতটুকু ক্লিয়ার? এটা ফার্স্ট ট্রিক, এটা আমরা লাগালাম, মানে পি টোটালের ভ্যালু এই দুটো মাঝখানে আছে, ঠিক আছে, গেল। এবার আমাদের মোলার ট্রিকটা দেখো কি বলছে, রেশিও অফ মোলস অফ টু কম্পোনেন্ট ইজ given Na:2Nb = x is to y, p naught p naught, ঠিক আছে। যদি x is greater than y হয় তাহলে p টোটালের ভ্যালু যেটা মোল সেটার কাছাকাছি, মানে p naught এর কাছাকাছি হবে, y is greater than x হলে p টোটাল p naught b এর কাছাকাছি হবে, ঠিক আছে। এখানে বেনজিন, এটা হচ্ছে Nb মানে হচ্ছে নাম্বার অফ মোলস অফ বেনজিন is to octane is equal to 3:2, তার মানে বেনজিন is greater than octane, octane না, হ্যাঁ octane, বেনজিন is greater than octane, বেনজিনের মোল 3 আর হচ্ছে অক্টেনের 2, তার মানে বেনজিনেরটা বেশি, তার মানে পি টোটাল এর ভ্যালু কিসের কাছাকাছি হবে, পি নট বেনজিনের কাছাকাছি হবে, পি নট বেনজিনের কাছাকাছি হবে। এইবার এখান থেকে অপশন তোমরা এলিমিনেট করা শুরু করো। দেখো প্রথমে কি 420 280 মাঝখানে হবে, 280 থেকে ছোট হবে না, 280 থেকে ছোট হবে না। এবার আমার কাছে দুটো অপশন 350 mmHg আর 336 mmHg, 280 আর 420 মিডিলে, ঠিক আছে, এই দুটো অপশন আমার কাছে বেঁচে গেল। এবার নাম্বার অফ মোলস অফ বেনজিন ইজ গ্রেটার দেন অক্টেন, অক্টেনের থেকে বেনজিনের মোল বেশি, তার মানে পি টোটালের ভ্যালু বেনজিনের যেটা পিওর ভেপার প্রেসার সেটার কাছাকাছি হবে। এবার বেনজিনের ভেপার প্রেসার কত, পি নট বেনজিন হচ্ছে 280 আর অক্টেন হচ্ছে 420, তাই তো। এবার বেনজিনের কাছাকাছি ভ্যালু কোনটা, 350 না 336, বেনজিনের হচ্ছে 280, তার মানে 280 এর কাছাকাছি কত 336, তাহলে আমার आंसर কোনটা হবে, বোঝা গেল। অতএব পি টোটাল is equal to 336 mm, এই হবে आंसर, বোঝা গেল তাহলে। A solution has 1:4 molar ratio of pentane to hexane.
vapor pressure of pure hydrocarbons at 20 degree C centigrade temperature are 440 ml Hg of pentane and 120 ml Hg of hexane. Vapor pressure of solution is এটা মান দিতে হবে। অপশন আছে 110 ml Hg, বি নম্বর 420 ml, সি নম্বর 246 ml, ডি নম্বর 184 ml। দেখো কোশ্চেনে কি বলছে, একটা সলিউশন হ্যাজ 1:4 মোলার রেশিও অফ পেন্টেন টু হেক্সেন। পেন্টেন আছে 1 মোল, 4 মোল আছে কি হেক্সেন। The vapor pressure of pure hydrocarbons at 20 degree centigrade temperature আর 440 ml Hg of pentane। পেন্টেনের পিওর ভেপার প্রেসার কত? 440 ml Hg আর 120 ml Hg হচ্ছে হেক্সেনের পিওর ভেপার প্রেসার। তাহলে এই ভেপার প্রেসার, এই যে সলিউশনটা যেটা বানানো হয়েছে 1:4 মোলার রেশিওতে দুটোকে মিক্স করে, সেই সলিউশনটার ভেপার প্রেসার কত হবে সেটা তোমাকে বার করতে হবে। আগে ট্রিক দিয়ে করবো। আচ্ছা, প্রথমে যেটা ফার্স্ট ট্রিক ছিল আমাদের, সেটা দেখেন পি টোটাল এর ভ্যালু সবচেয়ে বড় কোনটা? 440। তার মানে পি টোটালের ভ্যালু কি হবে? 440 এর থেকে ছোট হবে আর 120 থেকে বড় হবে। কারণ সলিউশনের ভেপার প্রেসার ইন্ডিভিজুয়াল পিওর ভেপার প্রেসারের মিডিলে হয়, দুটোর মধ্যে হয়, বেশি হবে না কম হবে না। তাহলে 440 এর থেকে ছোট হবে, 120 থেকে বড় হবে। ঠিক আছে, এবার মোলার রেশিও হচ্ছে pentane to hexane। number of moles of pentane is to number of moles of hexane is equal to কত? 1:4। 1:4 এটা এক হচ্ছে পেন্টেনের, 4 হচ্ছে হেক্সেনের। তার মানে হেক্সেনের বেশি পেন্টেনের থেকে। তার মানে পি টোটাল কি হবে? পি টোটালের ভ্যালু পি নট হেক্সেনের কাছাকাছি হবে। ঠিক আছে, আচ্ছা হেক্সেনের কোনটা? 440 হচ্ছে পেন্টেনের আর 120 ml হচ্ছে হেক্সেনের। পি টোটালের ভ্যালু হেক্সেনের কাছাকাছি হবে, তার মানে 120 ml এর কাছাকাছি হবে। ঠিক আছে, 120 থেকে ছোট হবে না, 440 থেকে বড় হবে না, 110 হবে না। তাহলে একটা অপশন আমাদের কাটা গেলে 110 ml। ঠিক আছে, এবার কি বলছে? পি টোটালের ভ্যালু হেক্সেনের কাছাকাছি হবে। হেক্সেনের পিওর ভেপার প্রেসার কত? 120 ml Hg। এই যে দেখো এখানে আছে একটা আছে 420, একটা আছে 246, একটা আছে 184। এদের মধ্যে 120 কাছাকাছি ভ্যালু কোনটা? সবচেয়ে কাছাকাছি ভ্যালু হচ্ছে 184। তাহলে আমাদের आंसर হবে হচ্ছে 184। পি টোটাল ইকুয়াল টু 184 ml। এটাই হবে आंसर। বোঝা গেল? graph of Raoult graph। দেখো according to Raoult law আমরা কি জানি? P total is equal to
নট এ কাই এ প্লাস পি নট বি কাই বি। আমরা কি লিখতে পারি P total is equal to PA plus P2। PA আর PB হচ্ছে পার্শিয়াল ভেপার প্রেসার। PA is equal to P naught A I A আর PB is equal to P naught B I B। এটা কি হচ্ছে y is equal to mx, এটাও কি y is equal to mx, মানে স্ট্রেট লাইন। যদি if chi এর ভ্যালু 0 হয়, chi এ যদি 0 হয় তাহলে 0 ইনটু p নট a মানে p এর ভ্যালু কি হবে 0 হবে। যদি chi a is equal to 1 হয় তার মানে p এর ভ্যালু কি হবে p নট হবে, p নট a হবে, তাই তো। সেম ভাবে if chi b is equal to যদি 0 হয় তাহলে pb is equal to কি হবে 0 হবে। আর যদি chi b is equal to 1 হয় তার মানে pb এর ভ্যালু কি হবে p নট b হবে। এতটুকু ক্লিয়ার সবার? এটা বোঝা গেল তো? যদি chi এর ভ্যালু 0 হয় তাহলে pa is equal to 0 হবে, কারণ pa is equal to p নট a into chi a। আর যদি 1 হয় তাহলে 1 দিয়ে গুণ করার পরে p নট এর p এর ভ্যালু কি হবে p নট a হবে। সেম ভাবে b এর, ঠিক আছে। এইবার আসবো গ্রাফে। এদিকে নিব আমরা কি মোল ফ্র্যাকশন, আর এদিকে নিব হচ্ছে ভেপার প্রেসার, ঠিক আছে। এটা হচ্ছে পিও এ, এটা হচ্ছে পিও বি। এটা পিওর বি এই পোরশনটা, তার মানে এখানে কাই এর ভ্যালু কি 0 আর কাই বি এর ভ্যালু হচ্ছে 1। এখানে এটা হচ্ছে পিওর এ, তার মানে এখানে কাই এর ভ্যালু হচ্ছে 1 আর কাই বি এর ভ্যালু কি 0। আর ইন টোটাল কি হবে সলিউশনের ক্ষেত্রে কাই এ প্লাস কাই বি ইজ ইকুয়াল টু কত হবে 1 হবে, ঠিক আছে। বোঝা গেল? এবার দেখো আমরা কি করব, যে কোনো একটা পয়েন্ট নিয়ে এখানে আমরা একটা সোজা উপর থেকে নিচ পর্যন্ত দাগ টানব, ঠিক আছে। এই পয়েন্ট, এই পয়েন্ট, এই পয়েন্ট, এই পয়েন্ট আর এই পয়েন্ট। এই পয়েন্টটার নাম দিলাম আমি এ, এটা হচ্ছে বি। এই পয়েন্টটার নাম দিলাম সি, এটার নাম হচ্ছে ডি। এবার এই গ্রাফে এত বেশি মাথা খাটানোর দরকার নেই,
জাস্ট যেটা আমি লিখে দিচ্ছি এইটা মনে রাখবে। আমি এখানে কিভাবে লিখছি, বাই রাউন্ড ল অনুযায়ী কি হবে, পি টোটাল ইজ ইকুয়াল টু পিএ প্লাস পিবি, এডি ইজ ইকুয়াল টু এবি প্লাস এসি। এটা একটা বাই জিওমেট্রি দ্বারা কি হবে, এডি ইজ ইকুয়াল টু এসি প্লাস সিডি, এবি প্লাস এসি ইজ ইকুয়াল টু এসি প্লাস সিডি। তাহলে এবি ইজ ইকুয়াল টু সিডি। আমাদের মেন হচ্ছে এটা, স্টার মার্ক করে নেবে। দেখো এখানে কি হচ্ছে না হচ্ছে সেটা যদি কেউ নাও বুঝে থাকো, দেখো আমি তো তাও একবার বুঝিয়ে দিচ্ছি তোমাদের। এই পোর্শনটা হচ্ছে, এই লাইনটা আমরা নিয়েছি পিওর বি এর জন্য, তাহলে কি হবে এখানে কাই এ মানে মোল ফ্র্যাকশন অফ এ 0, মোল ফ্র্যাকশন অফ বি যে হচ্ছে 1, ঠিক আছে। এই পোর্শনটা হচ্ছে পিওর এ, এখানে পিওর এ আছে মানে মোল ফ্র্যাকশন অফ এ হচ্ছে 1, মোল ফ্র্যাকশন অফ বি হচ্ছে 0, ঠিক আছে। এটা হচ্ছে ভেপার প্রেসার অফ পিওর এ এর পয়েন্ট, মানে ভেপার প্রেসার অফ পিওর এ কি পি নট এ, এটা হচ্ছে এতখানি, এটা হচ্ছে ভেপার প্রেসার অফ পিওর এ দেখাচ্ছে। এই পি নট বি এটা হচ্ছে ভেপার প্রেসার অফ পিওর বি। আমি কি করলাম, এখান থেকে সোজা একটা দাগ টানলাম, দাগ টানার পর এই পয়েন্ট থেকে এই যে মোল ফ্র্যাকশনের লাইনটার সাথে যেখানে এটা ইন্টারসেক্ট করে, এটা এ পয়েন্ট, এটা বি পয়েন্ট, এটা সি পয়েন্ট, এটা ডি পয়েন্ট, ঠিক আছে। এইবার এইখানে যে আর কাই এ প্লাস কাই বি ইজ ইকুয়াল টু 1 হয় সলিউশন। এইখান থেকে জাস্ট তোমাদের এতটুকু কোশ্চেন মনে রাখতে হবে, এইটা হচ্ছে মেন, ঠিক আছে। রাউন্ড ল অনুযায়ী কি হয়, পি টোটাল ইজ ইকুয়াল টু পিএ প্লাস পিবি, ঠিক আছে। তাহলে এডি ইজ ইকুয়াল টু এবি প্লাস এসি, এ ডি এতটুকু ইজ ইকুয়াল টু এবি এই যে এবি প্লাস এসি এতটুকু আর এতটুকু যোগ করলে এতটুকু হবে, ঠিক আছে। এটা গেল রাউন্ড ল দ্বারা। বাই জিওমেট্রিতে কি হবে, এবি ইজ ইকুয়াল টু এসি প্লাস সিডি, এডি ইজ ইকুয়াল টু এসি প্লাস সিডি, এতটুকু আর এতটুকু যোগ করলে কি হবে, এডি হবে। এটা জিওমেট্রি দ্বারা। এবার এডি ইজ ইকুয়াল টু কি ছিল রাউন্ড ল দ্বারা, এবি প্লাস এসি, এডি ইজ ইকুয়াল টু এবি প্লাস এসি, মানে এই এডির ভ্যালুটা আমি এখানে পুট করলাম, এদিকে ছিল এসি। এবার এই এসি কাটা, তাহলে এবি ইজ ইকুয়াল টু কি আসলো, এবি ইজ ইকুয়াল টু সিডি আসলো, এ বি ইজ ইকুয়াল টু সিডি, এতটুকু আর এতটুকু সেম। এটাই হচ্ছে তোমাদের মনে রাখতে হবে, এটাই হচ্ছে ট্রিক। বোঝা গেল? এই পয়েন্টটা হচ্ছে আমাদের পি টোটালের ভ্যালু। এখানে ধরো পি নট এ হচ্ছে বড়, ভেপার প্রেসার পি হবে, পি নট বি হচ্ছে ছোট। পি টোটাল কি আসলো, পি নট বি এর থেকে বড়, আর এটা হচ্ছে পি নট এর ভ্যালু, পি নট এ থেকে ছোট আছে। বোঝা গেল? দুটো মাঝখানে আসলো। তারপর দেখো তাহলে পি টোটাল কি ছিল, পি টোটাল ইজ ইকুয়াল টু পি নট এ কাই এ প্লাস পি নট বি কাই এ। আচ্ছা, এই পয়েন্টটা ছিল আমাদের পি টোটালের ভ্যালু, এইটা হচ্ছে পি নট বি, এই পয়েন্টটা হচ্ছে আমাদের
এই পিবি এর ভ্যালু গ্রাফ, পিবি এর গ্রাফ হচ্ছে এটা, পিবি ইজ ইকুয়াল টু পি নট বি বাই বি। আর দেখো এই যে পয়েন্টটা, এটা হচ্ছে আমাদের পি এর ভ্যালু, মানে পার্শিয়াল ভেপার প্রেসার অফ এর ভ্যালু। আর এই গ্রাফটা আমাদের এই পি এ এর গ্রাফ ইজ ইকুয়াল টু পি নট এ বাই, এটাই হচ্ছে আমাদের রাউট ল এর গ্রাফ। আরেকবার বুঝিয়ে দিচ্ছি। দেখো গ্রাফটাতে কি হচ্ছে, আমরা এই সাইডে ভেপার প্রেসার নিয়েছি, এখানে মোল প্রেসার, এদিক দুটো হচ্ছে মানে ভেপার প্রেসার আছে, ঠিক আছে। এই সাইডটাতে মোল ফ্র্যাকশন অফ, এই সাইডটাতে আমরা পিওর বি নিয়েছি, এই সাইডটাতে আমরা পিওর এ নিয়েছি, বোঝা গেল? মানে এখানে খালি বি আছে, এখানে খালি এ আছে। যদি এখানে শুধু বি থাকে তাহলে মোল ফ্র্যাকশন অফ এ কি হবে, 0 হবে, মোল ফ্র্যাকশন অফ বি কি হবে, 1 হবে, ঠিক আছে। এবার এইটা, এই যে পয়েন্টটা, এটা হচ্ছে আমাদের পি নট বি এর ভ্যালু, পি নট বি এর ভ্যালু, মানে এখানে শুধু বি আছে, মানে এটা হচ্ছে ভেপার প্রেসার অফ পিওর বি। এই পয়েন্টটা হচ্ছে আমাদের পি নট এর ভ্যালু, মানে ভেপার প্রেসার অফ পিওর এ। কারণ কি, আমরা ধরেছি যে পি নট এ ইজ গ্রেটার দেন পি নট বি, আগেই ধরে নিয়েছি আমরা, ঠিক আছে। এবার দেখো আমরা যখন পি টোটালটা বার করবো, তখন পি টোটালের ভ্যালু, আমি এখান থেকে একটা গ্রাফ, একটা সোজা লাইন টানলাম, আমাদের এই পয়েন্টটাতে আমাদের মনে করলাম যে পি টোটালের ভ্যালুটা আসবে। এবার এই পি টোটালের ভ্যালুটা যখন আমরা এদিকে এক্সটেন্ড করার পরে যে ভ্যালুটা পেলাম, সেটা কি হলো, দেখো পি নট বি এর থেকে বেশি, পি নট এ এর থেকে কম, তার মানে এই দুটো মাঝখানে আসবে। তাহলে আমরা রাউটটা এতটুকু পর্যন্ত রাউট ল ঠিক আছে। এবার দেখো যখন তোমরা সলিউশন বানালে, তখন তোমাদের আগের এর আগের লেকচার, হয়তো তার আগের লেকচার আমি দেখছি, আমার এক্সাক্ট মনে পড়ছে না, যে যখন তোমরা সলিউশন তৈরি করলে, তখন ইন্ডিভিজুয়ালের যে মানে ভেপার প্রেসার অফ দ্য পার্শিয়াল ভেপার প্রেসার যেটা আছে, সেটা পিওর ভেপার প্রেসারের থেকে কম আছে। সলিউশন তৈরি করার পরে এই পি নট বি এর থেকে এই যে পিবি, দেখো একটু কম ভ্যালু এসেছে, বোঝা গেল? ভ্যালুটা কমে গেল, পি নট পিবি ভ্যালু, মানে এটা হচ্ছে পার্শিয়াল ভেপার প্রেসার অফ বি, পি নট বি এর থেকে একটু কম। আচ্ছা, এবার আমাদের পি নট এ ছিল এখানে, আর হচ্ছে এটা কি পি নট, এটা হচ্ছে পি এ। এবার দেখো সলিউশন তৈরি করার পরে কি হলো, পি নট এর থেকে ভ্যালু এতটাই নেমে গেল, এখানেও কি হলো, পিওর ভেপার প্রেসারের থেকে পার্শিয়াল ভেপার প্রেসার কম আসবে। তাহলে সলিউশন বানানোর পরে পি নট আমাদের এখানে ছিল কি পিওর, তাহলে এই গ্রাফটা হচ্ছে পি এর গ্রাফ, এই পি নট বি থেকে এতটুকু গ্রাফটা হচ্ছে পিবি এর গ্রাফ। এবার এই গ্রাফ অনুযায়ী রাউট ল কি বলেছে আমাদের, পি টোটাল ইজ ইকুয়াল টু পি এ প্লাস পিবি, ঠিক আছে। পি টোটাল ইজ ইকুয়াল টু, এটা এবি কি, এবি হচ্ছে পি এর ভ্যালু, আর পিবি হচ্ছে এবি প্লাস এসি, এবি হচ্ছে পি এর ভ্যালু আর এসি হচ্ছে পিবি এর ভ্যালু। তাহলে পি টোটাল কি, পি টোটাল আমাদের হচ্ছে এডি, এতটুকু পোরশনটা টোটাল ভেপার প্রেসার, টোটাল ভেপার প্রেসার হচ্ছে এডি ইজ ইকুয়াল টু আমাদের পি এর ভ্যালু কত, পি এ এখান থেকে এতটুকু এবি প্লাস পিবি কত, এই যে পিবি এই পয়েন্টটা এখান থেকে এটা এসি, তার মানে এডি ইজ ইকুয়াল টু এবি প্লাস এসি হবে। এতটুকু ক্লিয়ার সবার? এবার বাইরে জিওমেট্রি হিসেবে যদি আমরা দেখি, এডি ইজ ইকুয়াল টু এসি প্লাস সিডি, এ ডি, এই যে এডি ইজ ইকুয়াল টু এ সি এসি প্লাস সিডি, এতটুকু যোগ এতটুকু জিওমেট্রি দ্বারা। এবার এডির ভ্যালু আমরা রাউন্ড ল দিয়ে বার করেছি, এডি প্লাস এসি, এডির জায়গায় আমরা এডি প্লাস এসি রাখলাম ইজ ইকুয়াল টু এসি প্লাস সিডি, এসি এসি কাটা, এবি ইজ ইকুয়াল টু সিডি, এ বি ইজ ইকুয়াল টু সি, এইটা ইজ ইকুয়াল টু এটা। মেন যেটা তোমাদের মনে রাখতে হবে সেটা হচ্ছে এইটা আর এইটা, বোঝা গেল? এটাই ছিল রাউন্ড ল এর গ্রাফ। কোশ্চেন দেখো তাহলে,
ক্লিয়ার হবে। আমি যথাসাধ্য চেষ্টা করলাম বোঝাবো। In given graph, the value of AD as per round law is মোল ফ্র্যাকশন আগে কাই লিখলাম। এদিকে কি ছিল a, আমরা p নট a, এটা হচ্ছে p নট b, এই পয়েন্টটা হচ্ছে p টোটাল, d পয়েন্ট, এটা d, এটা c, এটা b, এটা a। এখানে p ও b মানে কাই a0, কাই b is equal to 1, এখানে হচ্ছে p ও a, কাই a is equal to 1, কাই b is equal to 0, এটা হচ্ছে pb আর এটা হচ্ছে pa। এবার তোমাদের অপশন আছে কি কি, ab is equal to ab plus ac, ad is equal to ac plus cd, ad is equal to ab plus bc plus cd, d হচ্ছে দেখো কি বলছে, ad is equal to ab plus ac, ad is equal to ac plus cd, ad is equal to ab plus bc plus cd, আর 4 নম্বর অপশন হচ্ছে অল। যেইভাবে গ্রাফটাতে দেখালাম সেভাবেই করবে। দেখো প্রথমে কিন্তু ad is equal to ab plus ac, ad is equal to ab plus ac, হ্যাঁ এটা কারেক্ট, ঠিক আছে যেটা দেখালাম। কারণ p টোটাল কি ছিল, pa plus pb, pa হচ্ছে ab আর pb হচ্ছে ac, এই যে একটা গেল। ad is equal to ac plus cd, ad is equal to ac plus cd, ad is equal to ac plus cd, হ্যাঁ এটা মানে বাই দ্য জিওমেট্রি, কারণ ab is equal to কি ছিল, cd ছিল। বোঝা গেল? এই দুটো কারেক্ট হবে। এবার দেখো মোল ফ্র্যাকশন ইন ভেপার ফেজ, যখন লিকুইড ফেজে চলছে না, মানে লিকুইড অবস্থায়, সেটার ভেপার ফেশন সলিউশনের বা পিওর রিঅ্যাক্টেন্টের ক্ষেত্রে বা পার্শিয়াল ভেপারেশন বার করছে। এখন কি করবে, মোল ফ্র্যাকশন বার করবে ভেপার ফেজে, মানে উপরে যাওয়ার পরে। এটা বুঝে নাও।
আমরা কি ধরবো মোল ফ্র্যাকশন অফ A in vapor is equal to YA. Mole fraction of B in vapor is equal to YB. By Dalton's law, partial pressure is equal to P total into mole fraction. এটা তোমাদের স্টেটস অফ ম্যাটার চ্যাপ্টারে ছিল, কিন্তু এটা এখন তোমাদের সিলেবাসে নেই। ফর A PA is equal to P total into YA, তাহলে YA is equal to PA by P total. Okay, for B PB is equal to P total into YB. এখান থেকে YB এর ভ্যালু বার করব আমরা PB by P total. ধরি let P naught A is greater than P naught B, তার মানে P total এর ভ্যালু কি হবে, P naught A থেকে ছোট হবে আর P naught B থেকে বড় হবে। Y এর ভ্যালু কি হবে, PA by P total is equal to P এর ভ্যালু কি P naught A chi A by P total. এবার দেখো YA by chi A is equal to P naught A by P total is greater than 1, তার মানে ওভারঅল YA by chi A is greater than 1 is equal to YA is greater than chi A. সেম ভাবে YB is equal to কি হবে, P naught B chi B by P total. अच्छा YB by chi B is equal to P naught B by P total is less than 1 होगा, is equal to YB by chi B less than 1, তাহলে ওভারঅল YB is less than chi B হবে, তাই তো। এর থেকে আমরা এই দুটো থেকে কনক্লুশনে আসতে পারি কি, vapor of
solution is always richer in more volatile component, এটাই হচ্ছে ট্রিক। P naught A is greater than P naught B, মানে কি B হচ্ছে less volatile, A হচ্ছে more volatile। দেখো মোল ফ্র্যাকশন ইন ভেপার ফেজ, ভেপার ফেজে মোল ফ্র্যাকশন তোমরা কিভাবে বার করবে। আমি একটা সলিউশন নিলাম, সলিউশনের মধ্যে A আর B দুটো মিশিয়ে আমি সলিউশনটা বানিয়েছি। এটা যখন ভেপার ফেজে যাবে তো উপরে কি হবে, গ্যাসিয়াস A থাকবে, গ্যাসিয়াস B থাকবে, মিক্সচারে যাবে। এবার এই যে উপরে গ্যাসিয়াস মিক্সচার যেটা তৈরি হবে উপরে থাকবে, সেটাকে আমি কি ধরলাম, এইখানকার যে মোল ফ্র্যাকশনটা নরমালি যখন লিকুইড অবস্থায় আছে তখন আমি অনেকে এটাকে কাই বলে, অনেকে আবার এক্সও বলে থাকে, মানে এটা এক্স এর মতো দেখতে ওই জন্য এক্স বলে, আমি এটাকে কাই বলি। কাইয়ে ছিল আমি ভেপার ফেজ মানে উপরে যখন গ্যাসিয়াস ফর্মে চলে গেল তখন আমি সেখানকার যেটা ভেপার প্রেশার সরি মোল ফ্র্যাকশন ভেপার ফেজে সেটাকে আমি ওয়াই দিয়ে দেখাবো, ওয়াই এ ওয়াই, ঠিক আছে। তার মানে মোল ফ্র্যাকশন অফ এ ইন ভেপার ওয়াই এ, মোল ফ্র্যাকশন অফ বি ইন ভেপার ওয়াই বি। এতটুকু ক্লিয়ার সবার, ঠিক আছে। এবার স্টেটস অফ ম্যাটার বা গ্যাসিয়াস স্টেট তোমাদের একটা চ্যাপ্টার ছিল যেটা এখন কোনো সিলেবাসে নেই, সেই চ্যাপ্টারে একজন বৈজ্ঞানিক একজন সূত্র দিয়েছেন, বৈজ্ঞানিকের নাম ছিল হচ্ছে ডাল্টন। ডাল্টন সূত্র দিয়েছিল পার্শিয়াল প্রেসার ইজ ইকুয়াল টু পি টোটাল ইনটু মোল ফ্র্যাকশন। কোনো গ্যাসের ক্ষেত্রে যখন তোমরা সেই ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা গ্যাসের যখন প্রেসার বার করবে সেটাকে বলা হচ্ছে পার্শিয়াল প্রেসার, আর টোটাল যেটা আছে সেটা হচ্ছে টোটাল প্রেসার। পার্শিয়াল প্রেসারটা যখন তোমরা বার করবে কিভাবে বার করবে, যেটা তোমাদের টোটাল প্রেসার থাকবে সেটার সাথে গ্যাসের মোল ফ্র্যাকশনটাকে গুণ করবে, গুণ করে নিয়ে বার করবে। হ্যাঁ, পার্শিয়াল প্রেসার হচ্ছে বার করে কি হবে, টোটাল প্রেসারের সাথে মোল ফ্র্যাকশন গুণ করে বার করবে, ঠিক আছে। এবার আমরা এর ক্ষেত্রে কি করলাম, পিএ পার্শিয়াল প্রেসার, পার্শিয়াল ভেপার প্রেসার পিএ, আর পার্শিয়াল ভেপার প্রেসার হচ্ছে বি। পিএ ইজ ইকুয়াল টু পি টোটাল ইনটু ওয়াইএ, P total into E mole fraction in vapor phase গেল, PP is equal to P total into YB, ঠিক আছে। এখান থেকে আমরা YA is equal to PA by P total, YB is equal to PP by P total এটা বার করব কিভাবে, ক্রস মাল্টিপ্লিকেশন করে। এখান থেকে Y এর ভ্যালু বার করলাম, এখান থেকে YB এর ভ্যালু বার করলাম, এতটুকু ক্লিয়ার সবার, ঠিক আছে। এবার আমি ধরে নিলাম P naught A is greater than P naught B, মানে ভেপার প্রেসার অফ পিওর A is greater than ভেপার প্রেসার অফ পিওর B, ঠিক আছে। তাহলে আমার যে টোটাল প্রেসার আছে এক নম্বর যে ট্রিকটা দেখিয়েছি সেটা অনুযায়ী টোটাল প্রেসারটা কি হবে, যেটা সব বেশি সেটার থেকে কম হবে আর যেটা কম সেটার থেকে বেশি হবে, মানে দুটো মাঝখানে হবে। এখানে পি নট এ ইজ গ্রেটার দেন পি নট বি, তাহলে পি টোটাল কি হবে, পি নট এর থেকে ছোট হবে, পি নট বি এর থেকে বড় হবে। এতটুকু ক্লিয়ার, ঠিক আছে। এবার আমাদের কি ছিল, y a is equal to pa by p total, y a is equal to pa by p total। এই pa টাকে আমরা কি লিখতে পারি, p naught a into chi a by p total লিখতে পারি, ঠিক আছে। এই chi a টাকে নিচে নিয়ে আসলাম, y a by chi a is equal to p naught a by p total। এই গোটা ভ্যালুটা একের থেকে বড়, কিভাবে বড় দেখো, p total এর ভ্যালু কি ছিল, p naught a থেকে ছোট ছিল, তার মানে p naught a হচ্ছে বড়, p total হচ্ছে ছোট। এইটা বড় এটা ছোট, বড়কে যখন ছোট দিয়ে ভাগ করবে তখন যে ভ্যালুটা আসবে সেটা কি হবে, একের থেকে বড় হবে। সেই জন্য ওভারঅল এই কোয়ান্টিটিটা y a by chi a is equal to p naught a by p total is greater than 1, একের থেকে বড়। তাহলে আমরা এটা যদি একের থেকে বড় হয় তাহলে আমরা কি লিখতে পারি, y a by chi a, এটা একের থেকে বড়, তাহলে y a by chi a একের থেকে বড় হবে, ঠিক আছে। এইবার এটাকে ক্রস মাল্টিপ্লাই করলাম 10 গুণ, সেটা করার পরে কি আসলো, x chi a টাকে এখানে নিয়ে গেল, তাহলে y a is greater than chi a,
মোল ফ্র্যাকশন ইন ভেপার ফেজ ইজ গ্রেটার দেন মোল ফ্র্যাকশন ইন লিকুইড ফেজ। বোঝা গেল? এটা গেল এর ক্ষেত্রে। এবার বি, ওয়াই বি ইজ ইকুয়াল টু পি নট বি কাই বি বাই পি টোটাল। মানে এই বি এখানে ছিল কি পি এ, এখানে আমি একবারে করেছি, মানে এখানে এই পোর্শনটাকে এই স্টেপটাকে আমি স্কিপ করলাম, একবারে লিখে দিলাম পি নট বি কাই বি বাই পি টোটাল। আচ্ছা, এখানেও কি করব, কাই বি থেকে নিচে নিয়ে আসলাম, ওয়াই বি বাই কাই বি ইজ ইকুয়াল টু পি নট বি বাই পি টোটাল। এটা কি, এটা একের থেকে ছোট। কিভাবে ছোট? পি টোটালের ভ্যালু কি পি নট বি এর থেকে বড়, তাহলে পি নট বি এর থেকে পি টোটাল বড়। পি টোটাল নিচে, নিচেরটা বড় উপরেরটা ছোট, নিচেরটা বড় উপরেরটা ছোট। ছোটকে বড় করে একটা সংখ্যা দিয়ে ভাগ করলে কি হবে, যেটা ভ্যালু হবে সেটা একের থেকে ছোট হবে। সেই জন্য এই পি নট বি বাই পি টোটাল ভ্যালুটা কি, এই গোটাটা কি একের থেকে ছোট। এটা যদি একের থেকে ছোট হয় তার মানে এইটাও একের থেকে ছোট, কারণ এইটা ইকুয়াল টু এটা। তার মানে yb বাই কাই বি ইজ yb বাই কাই বি ইজ লেস দেন 1 হবে, একের থেকে এই গোটাটা একের থেকে ছোট হবে। এবার এটাকে বর্গমূল বা ক্রস মাল্টিপ্লিকেশন করলাম, করার পরে আমাদের কি আসলো, yb ইজ লেস দেন কাই বি, মানে মোল ফ্র্যাকশন ইন ভেপার ফেজ ইজ লেস দেন মোল ফ্র্যাকশন ইন লিকুইড ফেজ, yb ইজ লেস দেন কাই বি। আচ্ছা, এইখান থেকে এই যে দুটো আমাদের রিলেশন বেরোলো, এতটুকু মানে এখানে মোস্ট ইম্পর্টেন্ট এই দুটো আর এই দুটো থেকে আমরা কি কনক্লুশন করতে পারি, ভেপার অফ সলিউশন ইজ অলওয়েজ রিচার ইন মোর ভোলাটাইল কম্পোনেন্ট। আচ্ছা, মোর ভোলাটাইল লেস ভোলাটাইল কিভাবে বুঝবে? আমি কি ধরেছিলাম, পি নট এ ইজ গ্রেটার দেন পি নট বি। আচ্ছা, পি নট এ কি ছিল, ভেপার প্রেসার অফ পিওর এ, আর পি নট বি হচ্ছে ভেপার প্রেসার অফ পিওর বি। পি নট এ ইজ গ্রেটার দেন পি নট বি, তার মানে এর যে পিওর ভেপার প্রেসার সেটা বি এর পিওর ভেপার প্রেসারের থেকে বড়, বেশি। তার মানে এ কি হবে, মোর ভোলাটাইল, মানে এর ভেপার ফেজে যাওয়ার যে কি বলবো টেন্ডেন্সি বা চাহিদা সেটা বেশি হবে। যেটা ভেপার ফেজে যাওয়ার চাহিদা বেশি সেটা মোর ভোলাটাইল, যেটা ভেপার ফেজে যাওয়ার চাহিদা কম সেটা লেস ভোলাটাইল, মানে ভেপার ফেজে কম নেবে। আচ্ছা, vapor of solution is always richer in more volatile component। তার মানে এই যে A আর B দুটো লিকুইড দিয়ে আমি একটা সলিউশন বানালাম, এটার ক্ষেত্রে মোর ভেপার ফেজে এখানে কি ছিল, P নট A is greater than P নট B ছিল, তাই তো? তাহলে ভেপার ফেজে কোনটা মোল ফ্র্যাকশন বেশি হবে, A এর মোল ফ্র্যাকশন বেশি হবে। এইজন্য YA is greater than KA লিকুইড ফেজের তুলনায়। আর লেস ভোলাটাইল P নট B P নট A is greater than P নট B, মানে এখানে মোর ভোলাটাইল হচ্ছে A, লেস ভোলাটাইল হচ্ছে B। ভেপার ফেজে এর যে মোল থাকবে, মোল ফ্র্যাকশন, সেটা লিকুইড ফেজের থেকে বেশি হবে। আর ভেপার ফেজে যেহেতু P নট B হচ্ছে ছোট, মানে P নট এর থেকে ছোট, তার মানে কি এটা লেস ভোলাটাইল, ভেপার ফেজে কম যেতে যাবে, তার মানে এর মোল ফ্র্যাকশনটা মানে B এর যে মোল ফ্র্যাকশন ভেপার ফেজে YB সেটা KB থেকে ছোট হবে। বোঝা গেল? কোশ্চেন দেখাচ্ছি, তাহলে আমরা ভালো মতো ক্লিয়ার হবে। এখানে ইম্পর্টেন্ট এই দুটো, আর এইটা লিখে নেবে, এইটা লিখে নেবে সাইডে। বোঝা গেল? কেউ যদি ভাবো যে এই ট্রিকগুলো নিয়ে সুবিধা কী হবে, অন্য স্টুডেন্ট যেখানে সলভ করে করবে সেখানে 2 মিনিট 3 মিনিট নষ্ট করবে, তোমরা অপশন দেখবে আর টিক করবে, এতটুকুই হচ্ছে ডিফারেন্স। দেখো একটা কোশ্চেন দেখাচ্ছি, টু লিকুইড, একটা নাম হচ্ছে এ, এর কি পি নট এ ইকুয়াল টু দেওয়া আছে 300 ml Hg, and আরেকটা হচ্ছে লিকুইড বি, এটা পি নট বি ইকুয়াল টু 200 ml Hg, আর মিক্সড 2
make equimolar solution বানানো হচ্ছে which of the following may be the mole fraction of A in vapor phase, vapor of the solution. Option A হচ্ছে 0.5, option B হচ্ছে 0.4, option C হচ্ছে 0.3, option D হচ্ছে 0.6. আমি দুভাবে তোমাদের সলভ করে দেখাচ্ছি, একটা নরমাল মেথড দিয়ে আর একটা হচ্ছে যেটা তোমাদের ট্রিক দেখালাম সেটা দিয়ে। কি বলেছে কোশ্চেন? দুটো লিকুইড, একটার নাম হচ্ছে এ, এটা পি নট এ ইকুয়াল টু 300 ml, আর একটার নাম হচ্ছে বি, পি নট বি হচ্ছে 200 ml, আর মিক্সড টু মেক ইকুইমোলার সলিউশন। ইকুইমোলার সলিউশন মানে কি? যত মোল এ তত মোল বি, তার মানে মোল ফ্র্যাকশনের ভ্যালু কি হবে? কাই এ প্লাস কাই বি ইকুয়াল টু 1, কাই এর ভ্যালু 0.5 আর কাই বির ভ্যালু 0.5। ঠিক আছে, ইকুইমোলার সলিউশন বানানো হচ্ছে। Which of the following may be the mole fraction of A in vapor of the solution? মানে তোমাদের কি বার করতে বলেছে? ভেপার ফেজে মোল ফ্র্যাকশন অফ A বার করতে বলেছে, তাই তো? ঠিক আছে, ইকুইমোলার সলিউশন মানে কি? Na is equal to Nb, তার মানে কাই A is equal to কাই B is equal to 0.5। ঠিক আছে, আচ্ছা এটা হচ্ছে নরমাল মেথড। হ্যাঁ, মেথড 1, P total B is equal to P naught A কাই A plus P naught B কাই B। P naught A কত? 300, P naught কাই A হচ্ছে 0.5 প্লাস P naught B কত? 200, কাই B ভ্যালু 0.5। ঠিক আছে, এবার এটাকে আমরা সলভ করব। 10 মিনিট দিয়ে নিচে একটা 10, 10 মিনিট দিয়ে নিচে একটা 10, 0 কাটা 0 কাটা, 30 আর 5, 3 5 15, 150 প্লাস 5 গুণে 10, 100। তার মানে পি টোটালের ভ্যালু কত আসলো? 150 প্লাস 100 ইজ ইকুয়াল টু 250 ml H। ঠিক আছে, এবার YA is equal to P naught A কাই A by P total, আর আমাকে এই YA ভ্যালুটাই বার করতে হবে। ব্যাস, ভ্যালু রাখো। এটা কত আসলো? একবারে রাখতে দাও। P naught A কাই এর ভ্যালু কত আসলো? 150, 150 বাই P total হচ্ছে 250, 0 কাটা 5 দিয়ে 3 বার, 5 দিয়ে 5 বার, 3/5 3/5 is equal to এটা কত? 0.6 হবে। সলভ করে দেখে নিন 0.6 ই হবে। এভাবে করে আমরা কি করলাম? নর্মাল ফর্মুলা দিয়ে সলভ করলাম, তাতে আমাদের মোটামুটি 3 মিনিট সময় গেল, বা তার বেশিও যেতে পারে, স্টুডেন্ট রেফার করে। এইবার আমরা আসবো ট্রিক মেথড থেকে। ট্রিক মেথড দিয়ে সলভ করবো। দেখো, পি নট এর ভ্যালু কত? 300, পি নট বি এর ভ্যালু কত? 200, তার মানে পি নট এ ইজ গ্রেটার দেন পি নট বি। ঠিক আছে, তাহলে আমাদের মোর ভোলাটাইল কোনটা? এ হচ্ছে মোর ভোলাটাইল, বি হচ্ছে লেস ভোলাটাইল। তার মানে কি হবে?
YA is greater than chi A হবে আর YB is less than chi B হবে ক্লিয়ার এতটুকু আচ্ছা ঠিক আছে chi A এর ভ্যালু কত 0.5 chi B এর ভ্যালু কত 0.5 according to question according to our trick YA এর ভ্যালু কি হবে chi A এর থেকে বড় হবে মানে অতএব YA এর ভ্যালু 0.5 এর থেকে বড় হবে এখানে লিখে দেব is greater than 0.5 হবে and YB এর ভ্যালু কি হবে 0.5 এর থেকে ছোট হবে তাই তো এবার আমরা দেখব অপশনে দিই আমাদের y এর ভ্যালু বার করতে হবে আর সেটা কি হবে chi এর ভ্যালু থেকে বড় হবে মানে chi এর ভ্যালু হচ্ছে 0.5 y এর ভ্যালু 0.5 এর থেকে বড় হবে ঠিক আছে 0.5 এর ইকুয়াল হবে না 0.4 ছোট হবে না 0.3 ছোট হবে না আর আমাদের কাছে chi এর y এর ভ্যালু 0.5 এর থেকে বড় অপশন কটা আছে একটা আছে এটাই হলো আমাদের আনসার 0.6 কতক্ষণ সময় লাগলো ম্যাক্স টু ম্যাক্স 10 সেকেন্ড আমি তো মানে বুঝিয়ে পড়ালাম সেই জন্য তোমাদের মানে আমার একটু টাইম লাগলো আর যখন পরীক্ষা হয়ে যাবে তখন 10 সেকেন্ডের মধ্যে হয়ে যাবে তাহলে এটা হচ্ছে ট্রিক মেথড এটা হচ্ছে নরমাল মেথড কিভাবে করলাম ট্রিক দিয়ে ট্রিক কি ছিল আমাদের দেখো যেটা ভেপার প্রেসার যেটা পিওর ভেপার প্রেসার বেশি সেটা ভোলাটাইল বেশি যেটা ভোলাটাইল বেশি সেটা ভেপার ফেজে যাওয়ার টেন্ডেন্সি বেশি ঠিক আছে যেটা যাওয়ার টেন্ডেন্সি বেশি সেটার ভেপার ফেজে কি হবে মোল ফ্র্যাকশন লিকুইড ফেজের তুলনায় বেশি হবে আর যেটা ভেপার ফেজে যাওয়ার মানে লেস ভোলাটাইল মানে ভেপার ফেজে যাওয়ার টেন্ডেন্সি কম তার মোল ফ্র্যাকশন ভেপার ফেজে কি হবে লিকুইড ফেজের থেকে কম হবে এখানে সেম হবে এখানে আমাদের পি নট এ হচ্ছে 300 পি নট বি হচ্ছে 200 তার মানে পি নট এ ইজ গ্রেটার দ্যান পি নট বি তার মানে এখানে পি নট এ হচ্ছে মোর ভোলাটাইল বি হচ্ছে লেস ভোলাটাইল তার মানে y এর ভ্যালু কি হবে chi এর ভ্যালু থেকে বেশি হবে আর yb এর ভ্যালু কি হবে chi এর ভ্যালু থেকে কম হবে আর আমাদের chi এর ইকুইমোলার পিকচার বলেছে chi এ ইজ ইকুয়াল টু 0.5 chi b হচ্ছে 0.5 তার মানে y এর ভ্যালু যদি chi এর থেকে বড় হয় তার মানে y এর ভ্যালু 0.5 এর থেকে বড় হবে আর chi yb এর ভ্যালু chi b অর্থাৎ 0.5 এর থেকে ছোট হবে আমরা এবার অপশনের দিকে আসলাম আমাদের এই অপশন ছিল কি 0.5 এটা ইকুয়াল টু chi এ হচ্ছে হবে না কাটা 0.5 এর থেকে বড় 0.4 হবে না 0.3 হবে না একটাই অপশন ছিল 0.6 এটাই হবে আমাদের आंसर বুঝা গেল অতএব y a is equal to 0.6 দেখো একটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখা which of the following is correct for the composition of vapor over equimolar solution of benzene. P not B is equal to 12.8
kilopascal and toluene P naught T is equal to 3.85 kilopascal. NEET 2016 सबसे बड़े ईयर नीटेर हिस्ट्रीते সেই বছরে ফার্স্ট যে পরীক্ষা ছিল সেটা 3 নম্বর vapor will be richer in toluene. The vapor will be richer in benzene. C. Vapor will be equimolar in both. ऑप्शन डी হচ্ছে নাম একটা পাই দেখো কি বলছে কোশ্চেনে which of the following is correct for the composition of vapor over a equimolar solution of benzene and toluene pure vapor pressure of benzene হচ্ছে 12.8 kilopascal আর toluene এর ক্ষেত্রে P naught T is equal to 3.85 kilopascal ঠিক আছে কি বলছে ইকুইমোলার সলিউশন বানানো হচ্ছে ভেপার সরি বেনজিন আর টলুইন দিয়ে সেটার মধ্যে বলছে যে ভেপারের মধ্যে মানে ভেপারের মানে এই সলিউশনটা যেটা ভেপার হবে ভেপারের কম্পোজিশনটার জন্য কম্পোজিশনের ক্ষেত্রে এই চারটা অপশন মধ্যে কোনটা কারেক্ট তাই তো ঠিক আছে আমাদের P naught B 12.8 kilopascal আর P naught T হচ্ছে 3.85 kilopascal তার মানে P naught B is greater than P naught T বেনজিনের পিওর ভেপার প্রেসার টলুইনের থেকে বেশি তার মানে বেনজিন কি বেনজিন হচ্ছে মোর ভোলাটাইল আর টলুইন কি টলুইন হচ্ছে লেস ভোলাটাইল ঠিক আছে এবার ভেপার ফেজে বেনজিনের যে মোর ফ্র্যাকশন সেটা কি হবে যেহেতু বেনজিন মোর ভোলাটাইল লিকুইড ফেজের থেকে বেশি হবে সরি বেনজিন YB is greater than IB হবে আর ভেপার ফেজে টলুইনের মোল ফ্র্যাকশন কি হবে লিকুইড ফেজে টলুইনের মোল ফ্র্যাকশনের থেকে কম হবে এর আগে যেটা ট্রিক দেখালাম সেটা অনুযায়ী আমাদের এটাই আসছে তাহলে এই চারটি অপশনের মধ্যে কোনটা কারেক্ট হবে মোল ফ্র্যাকশন অফ বেনজিন ইন ভেপার ফেজ ইজ গ্রেটার দেন দ্যাট অফ দ্য মোল ফ্র্যাকশন অফ বেনজিন ইন লিকুইড ফেজ ভেপার উইল বি রিচার ইন টলুইন হবে না কারণ টলুইনের মোল ভেপার প্রেসার পিওর ভেপার প্রেসার কম মানে মোর লেস ভোলাটাইল হচ্ছে এখানে টলুইন তাহলে টলুইনের থেকে বেনজিনের বেশি তাহলে ভেপার উইল বি রিচার ইন বেনজিন এই অপশনটা আমরা কারেক্ট করব ক্লিয়ার সবার এতটুকু বোঝা গেল কিভাবে করলাম দেখো P naught B 12.8 kilopascal টলুইন হচ্ছে P naught T is equal to 3.85 kilopascal ঠিক আছে এটা নিট 2016 কোশ্চেন এবার অ্যাকর্ডিং টু কোশ্চেনে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে কি P naught B is greater than P naught T তার মানে বেনজিনের পিওর ভেপার প্রেসার বেশি টলুইনের থেকে তার মানে বেনজিন মোর ভোলাটাইল টলুইন হচ্ছে লেস ভোলাটাইল যেটা মোর ভোলাটাইল সেটা ভেপার ফেজে মোর ফ্র্যাকশন লিকুইড ফেজের থেকে বেশি হবে তার মানে YB is greater than TIB হবে এখানে B ফর বেনজিন হ্যাঁ YB is greater than TIB হবে আর টলুইন কি টলুইন হচ্ছে লেস ভোলাটাইল মানে ভেপার ফেজে যাওয়ার টেন্ডেন্সি কম তার মানে ভেপার ফেজে টলুইনের যে মোর ফ্র্যাকশন সেটা লিকুইড ফেজের থেকে কম হবে মানে YB is less than TIB হবে তাই তো তাহলে YB is greater than TIB যদি হয় তাহলে ভেপার উইল বি রিচার ইন টলুইন না কারণ ভেপার উইল বি রিচার ইন টলুইন টলুইন হবে না কারণ কি টলুইনের মোল ফ্র্যাকশন লিকুইড স্টেজে বেশি থাকবে ভেপারের তুলনায় ভেপার উইল বি রিচার ইন বেনজিন ইয়েস YB is greater than TIB তাহলে ভেপার উইল বি রিচার ইন বেনজিন বোঝা গেল এভাবে সলভ করলে ম্যাক্স টু ম্যাক্স 10 সেকেন্ড আর ওএমআর ফিল করতে 2 সেকেন্ড 12 সেকেন্ডের মধ্যে কোশ্চেন শেষ পেন চালানোর দরকার নেই আজকে লেকচারটি আর একটু থাকবে তোমরা
নোটগুলো রিভাইজ করতে থাকবে, কোশ্চেন প্র্যাকটিস করতে থাকবে। যদি কোনো ডাউট থাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে। যাওয়ার আগে অল দ্য বেস্ট অ্যান্ড থ্যাংক ইউ।